জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ জনকে জ্যেষ্ঠতার পদোন্নতি সহ চাকরিতে পুনর্বহাল এবং তাদের সকল সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। ২০১১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা কর্মচারীকে উচ্চ আদালতের নির্দেশে চাকরিচ্যুত করা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকরিচ্যুত এসব কর্মকর্তা কর্মচারী চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনে নামেন। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় চাকরিচ্যুত ৯৮৮ জনকে চাকরিতে পুনর্বহালের বিষয়ে রিভিউ পিটিশনের সিদ্ধান্ত নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি যথাযথ অনুসরণ করে ২০০৩ এবং ৪ সালে বিভিন্ন স্মারকে এসব কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়। ২০১১ সালে হাইকোর্ট তাদের নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় ৯৮৮ জনকে চাকরিচ্যুত করা হয়। পরিবর্তিত পরিস্থিতির পরে জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজে আপিল করে অ্যাপেলেট ডিভিশনে তাদের পূর্বের রায় যেটা দিয়ে ৯৮৮ জনের চাকরিচ্যুতি ঘটানো হয়েছে সেটা রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে। এই রিভিউ করার সিদ্ধান্তটা এই জন্য নিয়েছিল যেহেতু বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১১ অনুযায়ী সুপ্রিম কোর্টের রায় বহাল থাকলে সেই বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এটা ল অফ দি ল্যান্ড। সেই জন্য জাতীয় নিজেরা রিভিউ পিটিশন রায় পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের কাছে পাঠাবো এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সিদ্ধান্ত নেবে কত তারিখ থেকে এদেরকে পুনর্বহাল করা হবে।